প্রায় 2-3টে অ্যাক্সিডেন্ট হয়ে গেল এখানেই। আর এই মূলত কথা যে টোলটা তো এমনিতে টোল বন্ধ আছে, টোলটা থাকার জন্য আজকে কিছুক্ষণ আগে একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে গেলো, অল্পের জন্য বেঁচে গেল। মা ও মেয়ে ছিল, মেয়ের কোনো কিছু হয়নি, মেয়ে অল্পের জন্য বেঁচে গেল, কিন্তু মায়ের এখন আপাতত হসপিটালে ওটিতে আছেন। এখন কী হয়েছে না হয়েছে সঠিক জানা যায়নি, তবে যা শোনা যাচ্ছে পায়ে ভালো রকম ফ্র্যাকচার হয়েছে। এই জায়গাটা কীরকম পরিস্থিতি আমরা প্রশাসনকে অবশ্যই বলবো যে এই জায়গাটার প্রতি বারবার যেন এরকম হচ্ছে তারা যেন একটু নজর দেন, যেন সিভিক পুলিশের ব্যবস্থা করে যাতে মানে এটাকে এই দুর্ঘটনাগ্রস্ত থেকে বাঁচা যায়। বারবার এখন দুর্ঘটনা ঘটছে। টোল ট্যাক্সটা কি মানে কীভাবে টোলের ব্যাপারে আমি বিশেষ কিছু বলতে পারবো না, তবে আমরা তো দেখছি, আমরা যেহেতু আমার বাড়ির আরেক বাজার সেই হিসাবে দেখছি যে টোলটা বেশ কিছুদিন ধরে বন্ধ আছে। বা টোলটা যখন বন্ধ আছে তখন টোলের ঘরটা এখান থেকে যেন বেশি অসুবিধা হচ্ছে। টানটা নিতে গিয়ে আজকে যে দুর্ঘটনাটা ঘটেছে এটা পুরো টোলটা এই ঘরটার জন্যই হয়েছে। তাই জন্য পৌরসভা থেকে করলো, পৌরসভা জানানো হয়েছে, পৌরসভা থেকে টোলটাকে স্থানান্তরিত করা হয়েছে, টোলের ঘরটাকে। টোল ট্যাক্সটা দীর্ঘ 5 বছর ধরে চলছিল, এখানে দৈনন্দিন দুর্ঘটনা ঘটেই যায়, ঠিক আছে। তেমাতার মোড় সামনে একটা পেট্রোল পাম্প, বহু জনসমাগম, গাড়ি ঘোড়াতে কোনো মানে না, কোনো বাম্পার নাই, কোনো ট্রাফিকের ব্যবস্থা নাই। আমার মনে এখানে কোনো ট্রাফিক দিলে এই জায়গায় দুর্ঘটনা হয়তো কমবে। আর স্পিড ট্রেকার বা স্পিড লিমিট যেগুলো ব্যাপার সেগুলো তো আইনত ব্যাপার, সেটা প্রশাসনে দেখার দিক। তো প্রশাসন যদি এগুলো একটু নজর দেয়, একটা ট্রাফিক দেয়, তাহলে আমার মনে হয় দুর্ঘটনা কিছুটা এড়ানো হলেও এড়ানো যেতে পারে। এবং আমারই বাড়ি আজকে আমার ভাই স্ত্রীর উপর একটা 12 চাকার লরি চলে গেল তার পায়ের উপর দিয়ে। তো সেটার সঙ্গে সঙ্গে আমরা পৌরসভা কর্তৃপক্ষ জানাই, পৌরসভা কর্তৃপক্ষ 1 ঘন্টার মধ্যে সেখানে টোলটা সরিয়ে দেয়। টোলটা সরিয়ে দেয় তো আশা করি দুর্ঘটনাটা কমতে পারে। টোল ট্যাক্সটা এখন মানে এত রাস্তার মধ্যে আছে, তা পৌরসভাকে জানানো হয়নি? জানানো হয়েছে, দেখবো, করছি। দুর্ঘটনা না ঘটলে তো কোনো সরকার বা প্রশাসন নড়ে চড়ে বসে না। দুর্ঘটনা ঘটেছে তাই আজকে 1 ঘন্টার মধ্যে সরে গেল। এই রাস্তায় গাড়ি ঘোড়া কেমন চলাচল? প্রচুর এমার্জেন্সি রাস্তা। প্রথম কথা হচ্ছে এমার্জেন্সি রাস্তা, হসপিটাল, সেহেতু বাম্পার টাম্পার নেই। আমার তো মনে হয় এসব জায়গায় বাম্পার টাম্পার বা সিভিকের ব্যবস্থা করলে ভালো হয়।